সাংবাদিক ভাই ও বোনেরা এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 29শে মার্চ বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা ও বোনেরা এবং সম্মানিত উপস্থিত, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 29শে মার্চ চন্দ্রা কলেজে কতিপয় শিক্ষক ছাত্র ছাত্রীদের ভুল ব্যাখ্যা দিয়ে আমার নামে যে অন্যায়ভাবে মানববন্ধন করিয়াছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা সমাজ দর্পণ, তাই উক্ত বিষয়ে প্রকৃত ঘটনা এবং ইতিবৃত্তি আপনাদের সামনে উপস্থাপনা করছি, যাহা দলিলকৃতভাবে প্রতীয়মান। 1987 সালে 99 বছরের জন্য সরকার আমাকে পাম্পের জন্য লিজ বরাদ্দ দেয়। এই ধারাবাহিকতা 1991 সালে সড়ক ও জনপথ কর্তৃক আমাকে 978-91 দলিল রেজিস্ট্রি করিয়া দিলে মেসার চন্দ্র ফিলিং স্টেশন প্রতিষ্ঠান করিয়া পরিচালনা করিয়া থাকি। ইতিমধ্যেই 2016 সালে মহাসড়ক ও 4 লেন উন্নয়ন করার ফলে আমার ফিলিং স্টেশনটি ভেঙ্গে পড়িয়া দিলে আমি পুনরায় পাম্পটির পুনরাস্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করিলে আবেদন গ্রহণপূর্বক একই মৌজায় একই ডাইনকানি ও একই দাগে সমপরিমাণ একটু দক্ষিণ সরজমিনে বুঝিয়া দেয়। অতএপর আমি নির্ধারিত জমিতে প্রায় 15 লক্ষ টাকার মাটি দিয়া ভরাট করি, যাহা এলাকাবাসী জ্ঞাত। পরবর্তীতে উক্ত জমিতে আমি পাম্পের কাজ করিতে গেলে তৎসময়ে চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের প্রিন্সিপাল, আওয়ামী লীগের নেতা, অত্র কলেজের শিক্ষক আব্দুল রেজ্জাক নেতৃত্বে কয়েকজন সহকর্মী নিয়ে আমাকে শারীরিক ও মানবিক অত্যাচার করিয়া আমার উপরে চড়াও হইলে প্রায় শিক্ষক মরহুম আবু সাইদ আমাকে প্রাণে বাঁচিয়া দেন। অতঃপর রাত্রির মধ্যেই টিন দিয়া বেড়া দিয়ে ফেলে। তৎসময়ে আমি বাধা দিতে গেলে পুনরায় সেলিম, পলাশ ও শাহজাহান কয়েকজন শিক্ষক আমাকে মারার জন্য আসলে আমি নিরুপায় হইয়া আইনের আশ্রয় নেই, যাহা বর্তমানে চলমান। এখন অফিসিয়াল কাগজপত্র আপনার বরাবর পেশ করিলাম। মোহাম্মদ হাজি আলহাজ মোহাম্মদ আক্তার হোসেন। হ্যাঁ, আমি তখন বাধা দিতে গেছি। না, তারা ই করে আমার ধমক দেবা ই করে দিতে আসে, মারতে আসে। তখনও বাধা দিছি, তখন তারা বাধা মানে নাই, আমি বলছিলাম। কলেজ কর্তৃপক্ষ না, এই সেলিম বা পলাশিরাই আমার এই বাধা দেওয়ার সমস্ত মূল হোতা। কলেজের পক্ষ থেকেই
মূলত এই তিনজন দাদা। হ্যাঁ